ভিডিওর টাইটেলটা দেখেই হয়তো বুঝতে পারছো আজকের রেসিপিটা কি হবে। তাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চিতল মাছের সর্ষে রেসিপি। বাড়িতে যদি চিতল মাছ আসে আর তার মধ্যে যদি পেটি থাকে, তাহলে মা চিতল মাছের পেটি দিয়ে এই রেসিপিটাই তৈরি করে। এখানে প্রায় 1.5 কেজি ওজনের চিতল মাছ ছিল, আর তার অর্ধেকটা দিয়ে আমি বানিয়েছিলাম চিতল মাছের মুইঠা বা কলার রেসিপি, যেটা আমি অলরেডি রোজ রান্নাঘর চ্যানেলে শেয়ার করেছি। ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিও। আমি কাজরি, রোজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি যেই রেসিপিটা তৈরি করছি সেটা আমার মায়ের রেসিপি। যখন বাড়িতে চিতল মাছ আসে তখন প্রায়শই মা এভাবেই চিতল মাছটা রান্না করে। চলো দেখি কিভাবে আমি রান্নাটা করছি। এই 1.5 কেজি ওজনের চিতল মাছ থেকে বেরিয়েছিল 8টা চিতল মাছের পেটি। আর মাছটা ম্যারিনেট করার জন্য দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ সর্ষের তেল, আর 1 চামচ নুন। এবারে মাছগুলোকে ভালো করে কোট করে নিচ্ছি আর ম্যারিনেশনের জন্য 5 মিনিট আলাদা করে রেখে দেব। এবারে একটা কড়া উনুনে বসিয়ে দিলাম আর তাতে নিয়েছি 2 চামচ সর্ষের তেল। আর তেলটা গরম হওয়া অবস্থায় সামান্য নুন ছিটিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো তেলের মধ্যে ছাড়লে তেলের ছেটা গায়ের মধ্যে এসে না পড়ে। এবারে তেল গরম হয়ে গেছে, তাই মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। যেহেতু মাছের পেটিগুলো অনেকটাই বড়, তার জন্য আমি এক একটা ব্যাচে 2টো করে মাছ ভাজবো। তবে চিতল মাছের টুকরোগুলোকে খুব কড়া করে আমি ভাজবো না, হালকা করে 2 পিঠ ভেজে নেব। এই করে আমি 4টা ব্যাচে বাকি মাছগুলো ভেজে নিয়েছি। যেহেতু আমি চিতল মাছটা সর্ষে দিয়ে রান্না করব, তার জন্য আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি মশলাটা। এই মশলাটা তৈরির জন্য নিয়েছি 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1/2 ইঞ্চির মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, আর মশলাটা বাটার সময় দিয়েছি 1/2 চামচ নুন। আমি মশলাটা বাটার আগে 20 মিনিট সর্ষে আর পোস্তগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি এভাবে খুব মিহি করে মশলাটা বেটে নিয়েছি। আর রেডি করে রেখেছিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বাটা, আর একটা টমেটো দিয়ে টমেটোর বাটা। এখানে আমি রান্নাটা করার জন্য আমি কড়াতে করব না, কারণ আমার কড়াটা অনেকটাই ছোট। তার জন্য আমি নিয়েছি একটা ফ্রাইং প্যান, আর তাতে গরম করব 2 চামচ সর্ষের তেল। তেল গরম হওয়ার পর যখন তেল থেকে ধোঁয়া বেরোবে তখন দিয়ে দেব পেঁয়াজের বাটাটা, আর তার মধ্যে দিচ্ছি একটু নুন ছিটিয়ে। তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে দেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন দেব সর্ষের বাটাটা। এবার পেঁয়াজের সাথে সর্ষের বাটাটা মিশিয়ে নেব আর সামান্য জল ছিটিয়ে দেব। মশলাটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সর্ষের কাঁচা গন্ধ চলে না যায়। এরপর দিচ্ছি হলুদ 1 চামচ, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। সবগুলোকে একসাথে করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর যাতে মশলাটা শুকিয়ে না যায় তার জন্য দিয়েছি আরেকটু জল। মশলাটাকে খানিক নাড়িয়ে নিয়ে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর ছড়িয়ে দেব 1/2 চামচ চিনি। এইভাবে মশলাটাকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল আলাদা হয়ে যায়। অন্যদিকে আমি আরেকটা পাত্রে জল গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম। এরই মধ্যে জলটাও ফুটে উঠেছে, তাই ঝোলের জন্য এখানে প্রায় 2 কাপ জল হবে, সেটাই দিয়ে দিলাম। ঝোলটা একটু খুন্তি দিয়ে নেড়ে একে একে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। তারপর মাঝারি আঁচে মাছের ঝোলটা তৈরি হওয়ার জন্য বসিয়ে রাখবো। আর যাতে মাছগুলো ঝোলের মধ্যে থেকে সেদ্ধ হয়
তাই আমি 5 মিনিটের জন্য কড়াটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর দেখা যাচ্ছে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসছে, তাই আমি এতে দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ, আর আলতো করে গরম মশলাটা মিশিয়ে নেব তরকারির সাথে। তাই এখন গ্যাসের আঁচটা বন্ধ করে গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে গেল চিতল মাছের সর্ষে রেসিপি। আর এই চিতল মাছের সর্ষে রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু খুব দারুণ লাগে। চিতল মাছের সর্ষে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।